नमस्कार बंधुरा शिउली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिउली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी बड़ोदिन स्पेशल भ্যানিলা स्पंज केक बानाबो। चलुन देखे निन किभाबे बानाई। एटा खूब सहजे कम उपकरणे तैरी हये जाबे, बाड़ीतेई खूब सहजेई बानिये निते पारबेन। प्रथमे आमी एकटा बड़ो पात्र नियेछि आर तार मध्ये आमी हाफ कप रिफाइन तेल निये निलाम। एखाने तेलेर परिमाणटा हाफ कप नेबेन, कारण आमी एखाने 1.5 बाटी मयदार व्यवहार करब। तो एखाने आमी हाफ कपेर उपरे चीनी सेटाके गुड़ो करे नियेछि। गुड़ो करे निले भालो होबे मिशिये निते। एबार दुटो उपकरण मिशिये नेब। भालोभाबे मिशिये नेওয়ার पर एखाने आमी 1 बाटी दूध नियेछि, सेखान थेके हाफ बाटी दूध दिये निलाम। भालोभाबे आबार मिशिये निलाम। एबार आमी मयदाटा चेले नेब। तो बंधुरा आमार चैनेले अनेक रकम केकेर रेसिपि देওয়া আছে, আপনারা চাইলে সেগুলো বানিয়ে নিতে পারেন। तो ময়দাটা खूब सुंदर भावे चेले निते होबे। एबार आमी 1 चामचेर थेके एकटू कम बेकिंग पाउडार दिलाम और 1/4 चामच बेकिंग सोडा दिलाम। सबकिछु उपकरण आबार आमी भालोभावे मिशिये निচ্ছি। बाड़ीते थाका उपकरण दिये खूब सुंदर केक बानिये निते पारेन। जे कोनो दिन बानाते पारेन যখনই খেতে ইচ্ছে যাবে। এবার একটু একটু দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে জলও দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। জল দিয়ে নয়তো দুধ দিয়ে যে কোনো কিছু দিয়ে ব্যাটার বানিয়ে নিতে পারেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। যেহেতু ভ্যানিলা কেক হবে তো ভ্যানিলা এসেন্সটা দিতে হবে। খুব ভালোভাবে আমি আবারও মিশিয়ে নিলাম। আর কেক বানানোর সময় কিন্তু একদিকে এইভাবে ঘুরিয়ে নেবেন, উল্টো দিকে কখনোই ঘোরাবেন না, নয়তো স্পঞ্জ হবে না কেকটা। এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়ে নিলাম। কেকের পাত্র থাকলে খুবই ভালো, নয়তো অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহার করতে পারেন, আর নয়তো স্টিলের এরকম মোটা পাত্র ব্যবহার করতে পারেন। এবার আমি তেল ভালোভাবে ব্রাশ করে একটা সাদা পেপার দিয়ে নিলাম। সাদা কাগজ দেবেন, এখানে কোনো লেখালেখি কাগজ ব্যবহার করবেন না। কাগজের উপরে একটু তেল দিয়ে আর সাইডে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম। তারপর কেকের যে ব্যাটার সেটা এর মধ্যে দিয়ে নিলাম। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, ঠিক এই রকম ঘনত্বটা হলে কেকটা খুবই স্পঞ্জ তৈরি হয়। 2-1 বার ট্যাপ করে নেবেন। আর আমি অপর দিকে একটা ননস্টিকের কড়াই গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি, ফ্রি হিট করে নিতে হবে। তো হাই আছে প্রথমে একটু গরম করে নেওয়ার পর আমি এখানে পাত্রটা দিয়ে নিলাম। পাত্রর নিচে কোনো স্ট্যান্ড কিংবা কাগজ কিংবা যদি লবণ থাকে সেটাও দিয়ে নিতে পারেন। আর আঁচটা লো করে আমি এই ছিদ্রটা বন্ধ করে নেব। আর এইভাবে যদি কেকটা করেন খুব সুন্দর হয়। আমি 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি তিল দিয়ে নিচ্ছি, সাদা তিল, এটা উপর থেকে ছড়িয়ে নিচ্ছি। এটা 15 থেকে 20 মিনিট পর দেবেন। প্রথমে দিলে কিন্তু নিচে চলে যায়, তার জন্য কিছুক্ষণ কেকটা হয়ে যাওয়ার পর সব কিছু দেবেন। আপনারা আপনাদের যে কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারেন। এবার কাজু কিশমিশ দিয়ে আমি একটু ভালোভাবে সাজিয়ে নেব কেকটা। তো সব কিছু দিয়েছি, আনমোল্ডও দেওয়া আছে, চেরি আছে, আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এবার মোটামুটি 45 থেকে 50 মিনিট কেকটা বেক করে নেব। দেখুন কি দারুণ কালারটা এসেছে। একটা টুথপিক কিংবা এরকম কাঁটা চামচ দিয়ে আপনারা দেখে নেবেন যে কেকটা হয়েছে কি হয়নি। আমি দেখলাম পুরো পরিষ্কার এসেছে। তারপর আমি গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা করে ছুরি দিয়ে 4 সাইডে এভাবে কাট লাগিয়ে নিলাম কেকের। আর একটা প্লেটের মধ্যে আমি কেকটা নিয়ে নিলাম। এবার কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জ হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার এই কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কতটা স্পঞ্জ হয়েছে আর খুবই সুস্বাদু হয়েছিল। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। মেরি ক্রিসমাস। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।